আসসালামু আলাইকুম। দ্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে কথা বলবো ব্রাদার S-7250 এস সিরিজ মেশিনটির প্রোডাকশন কাউন্টিং নিয়ে। তা আমরা অনেক সময় এই সমস্যাটা ফেস করি যে আমাদেরকে বলা হয় যে ভাইয়া আমি একটা বডির মধ্যে ধরেন বেল টাক দিতেছি, বেল টাকের মধ্যে যে 4টা টাক আছে, যে 4টা টাক দেওয়ার পরে 1 পিস কাউন্ট হবে। ঠিক আছে, এই যে কাউন্টিং আমাদের এখানে এই 4 পিস টাক দিলে একটা কাউন্টিং হবে, অথবা 2 পিস টাক দেওয়ার পরে একবার কাউন্টিং হবে। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা আপনারা কীভাবে সেট করবেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনি আর এই নিয়ে সমস্যা থাকবে না। তো চলুন আমরা ভিডিওতে সরে যাই। তো আমরা প্রথমে মেশিনের পাওয়ারটি অফ করবেন। ঠিক আছে, মেশিনের পাওয়ারটি অফ হয়ে যাওয়ার পরে এখানে যে আইটেম সিলেক্ট যে বাটনটা দেখতে পারতেছেন, কালো বাটনটা, এইটার মধ্যে আপনারা চাপ দিয়ে ধরবেন, ধরায় তারপরে মেশিনের পাওয়ারটিকে অন করবেন। মূলত আমরা মেমোরি সুইচে যাব। তো ঠিক আছে, তো এখানে চলে আসবো। আসার পরে এইখান থেকে আমরা প্লাস বাটনে চেপে চেপে এখান থেকে আমরা ওই কাঙ্ক্ষিত প্রোগ্রামটিতে আমরা চলে যাব, যেখান থেকে আবার আমরা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত সেট করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে এই যে দেখেন, এই যে এই প্রোগ্রামে চলে আসবো, 356 নম্বর প্রোগ্রামে আমরা এখানে চলে আসবো। ঠিক আছে, তো এইটা আসার পরে আমরা এখান থেকে যে 1 দেখতেছেন, তার মানে এই মনিটরের মধ্যে যে 1, এইটা 1 মানে একবার সুতা কাটার পরে আপনার এখানে 1 হবে, কিংবা 1 পিস টাক দেওয়ার পরে একটা কাউন্ট হবে। এখান থেকে যদি আমি 2 দিয়ে দিই, 2 দেওয়ার পরে কিন্তু আমরা 2বার সুতা কাটার পরে তারপরে কিন্তু একটা কাউন্টিং হবে, অথবা 3 যদি দিয়ে দিই তাহলে 3বার সুতা কাটার পরে কিন্তু একবার কাউন্টিং হবে। ঠিক আছে, তো এখানে মূলত আপনি যত দিয়ে দিবেন অতবার সুতা কাটার পরে অথবা অতটা বডি করার পরে কিন্তু আপনার 1 পিস কাউন্ট হবে। ঠিক আছে, সামনে মনিটরের মধ্যে। তো আমি এখান থেকে 2টা দিয়ে দেবো। ঠিক আছে, 2টা দেওয়ার পরে এখান থেকে আপনার ইন্টার বাটনের চাপ দেবেন। এটা লাফাইতেছে, কিন্তু ইন্টার বাটনের চাপ দিয়ে দিলে এটা লাফালাফি বন্ধ হবে এবং প্রোগ্রামটা সেভ হয়ে যাবে। এই দিয়ে দিলাম, লাফালাফি বন্ধ হলো, প্রোগ্রামটা সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার আপনার এখান থেকে আইটেম সিলেক্ট বাটনটাকে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে আপনার এখান থেকে হোম পজিশন চলে আসছি। এখানে আবার আইটেম সিলেক্ট বাটন থেকে আমরা কাউন্টিংয়ে চলে যাব। এই যে দেখেন 11, আমি এখান থেকে পুরোপুরি ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দেওয়ার পরে দেখেন 0 আছে। আমি মেশিনটাকে চালাই আপনাদেরকে দেখাবো। দেখেন আমি মেশিনটাকে চালাচ্ছি, এখন সুতা কাটি। একবার কিন্তু সুতা কাটলাম, হইল না কিন্তু কাউন্ট। আমি আবার চালাবো। দেখেন আবার সুতা কাটি, এই যে দেখেন 2বার করার পরে কিন্তু একটা কাউন্ট হচ্ছে। মূলত আপনি ওই প্রোগ্রাম থেকে যত দিয়ে দিবেন, 1 2 3 4 5 যত দিয়ে দিবেন, অতবার সুতা কাটার পরে তারপরে কিন্তু আপনার এখান থেকে কাউন্টিং উঠবে। তা আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে কাউন্টিং সেট করতে হয়। আর যদি বুঝতে না পারেন তাও আপনি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আবার নতুন করে সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব।